আসসালামু আলাইকুম। আজকে স্যামসাং গ্যালাক্সি F23 5G একটি ফোনের প্রসেসর নিয়ে কাজ করব। তার আগে আমি আপনাদের প্রবলেমটি দেখাচ্ছি। এই ফোনের প্রবলেমটি হলো এটি ওয়াইফাই কাজ করে না। ওয়াইফাইটি দেখুন হাইড হয়ে আছে বা ওয়াইফাইটি একদমই ওপেন হয় না। সেই সাথে এই ফোনটির আরেকটি সমস্যা হচ্ছে ফোনটি রিস্টার্ট করে। মাঝে, মাঝে অফ হয়ে যাচ্ছে এবং রিস্টার্ট করে। এটি কিন্তু 5G একটি প্রসেসর 5G ফোন। আর এই প্রসেসরটি হচ্ছে কোয়ালকম 750G, এটি হচ্ছে 8 ন্যানোমিটারের একটি প্রসেসর। আর এই ফোনটিতে ইউএফএস 2.2 ইউজ করা হয়েছে এবং কি এ ধরনের ইস্যুস কিন্তু আমরা অনেকে ধারণা করতে পারি যে এটি সফটওয়্যার থেকে হতে পারে। তো অ্যাকচুয়ালি আসলে কি এটি সফটওয়্যার থেকে নাকি এটি হার্ডওয়্যার থেকে? আপনারা জানেন যে স্যামসাংয়ের বেশ কিছু ফোন রয়েছে যেগুলোতে ওয়াইফাই মডুয়ালটি খারাপ হয়। ওয়াইফাই আইসিটি রিপ্লেস বা রিপেয়ার করে কিন্তু প্রবলেমগুলো সলভ করে থাকি। তো আজকের যে ফোনটি এটি হচ্ছে 5G একটি ফোন। নতুন যে জেনারেশন চেঞ্জ হয়, নতুন একটি আইসির কাজ করতে গেলে আমাদের কিন্তু অনেক ভেবেচিন্তে অনেক বিষয় স্টাডি করে তারপরে কিন্তু করতে হয়। এই যে ফোনটি এটি একদমই নতুন ফোন, কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ কিন্তু এই ফোনটিতে নেই। যেমন হাত থেকে পড়ে যাওয়া বা কোনো আঘাত লেগে কোনো অংশটি খারাপ হয়ে যাওয়া, আবার কোনো ধরনের লিকুইড ড্যামেজ যে পাওয়া সেরকম কিছু কিন্তু পাওয়া যায়নি। তো ফ্রেশ একটি ফোন, খুব স্মুথলি সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু কিন্তু ঠিকঠাক মতো চলছিল। তো হঠাৎ করে এই ফোনটিতে এই ধরনের সমস্যা আসার কারণ কি হতে পারে? যা হোক আমরা এটি যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করেছি এবং কি তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ফোনটিতে প্রসেসর রিবোলিং করব। প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। কারণ যেকোনো ধরনের ফোন আসলেই আমরা কিন্তু সরাসরি সিপিইউ রিবোলিংয়ের কাজ করি না। একটি সিপিইউ রিবোলিং করার পূর্বে আমাদের অনেক কিছু ভাবতে হয় এবং কি পুরো মাদারবোর্ড এবং কি আইসি দ্বারা এই ফোনটি তৈরি হয়েছে এবং কি পুরো মাদারবোর্ডের কন্ডিশনটি অ্যানালাইসিস করতে হয়। সবকিছু মিলিয়ে তারপর আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হয় যে এই ফোনটিতে কী করা যায়। কারণ হুট করে একটি সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেক বড় ধরনের ভুল সিদ্ধান্ত হতে পারে। সেটি হতে পারে সিপিইউ রিবোলিং করা বা যেকোনো ধরনের কাজ করা। তো আমি অনেক ভেবেচিন্তে সিপিইউ রিবোলিংয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছি। আর এই ফোনটির যে প্রসেসরটি রয়েছে আপনাদের আমি দেখাবো যে এটি হচ্ছে কোয়ালকমের একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 750G 5G একটি প্রসেসর, 8 ন্যানোমিটারের প্রসেসর। আর এই প্রসেসরটি কিন্তু অক্টা কোর প্রসেসর, আপ টু 2.2 গিগাহার্টজের একটি প্রসেসর। তো এই ধরনের প্রসেসর কিন্তু হিট জেনারেট করে। আপনারা জানেন যে হিট হতে হতে একসময় কিন্তু প্রসেসর থেকে কমিউনিকেশন যে প্রোটোকলগুলো আছে এগুলো কিন্তু মিসিং হওয়ার চান্স থাকে। তো যদিও স্যামসাংয়ের ফোনগুলো একটু আলাদা হয়ে থাকে, স্যামসাংয়ের ফোনের যে গ্লু ব্যবহার করা হয়, পেস্ট ব্যবহার করা হয়, এগুলো কিন্তু একটু ব্যতিক্রম হয়ে থাকে, একটু কোয়ালিটিফুল হয়ে থাকে। যে কারণে আমরা কিন্তু সচরাচর স্যামসাংয়ের ফোনগুলোতে কিন্তু প্রসেসর ইস্যু দেখতে পাই না। যদিও কিছু কমন মডেল রয়েছে যেগুলোতে প্রসেসর ইস্যু আছে, কিন্তু এছাড়া অন্য ফোনগুলো কিন্তু অনেক ভালো স্মুথলি রান করে। আর বর্তমানে 5G ব্র্যান্ডের বেশ কিছু প্রসেসর রয়েছে যেগুলোতে একটু প্রবলেম পাচ্ছি, যেগুলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি ইতিপূর্বে। আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, দেখতে পারেন আপনারা যে নতুন, নতুন যে প্রসেসরগুলো কোনগুলো কী প্রবলেম হচ্ছে সে বিষয়ে আপনাদের একটি ভালো ধারণা হবে। তাই আশা করি আপনারা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের স্মার্টফোনে বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যু হচ্ছে, এগুলো নিয়ে আমি কাজ করে থাকি। আর প্র্যাকটিক্যালি কাজের সময়ই আমি এই ভিডিওগুলো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার এই ইউটিউব চ্যানেলটি আশা করি সবাই সাপোর্ট করবেন এবং কি এই ভিডিওগুলো আপনারা যদি আশেপাশে আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথে শেয়ার করে রাখেন তাহলে কিন্তু অনেকেই এই বিষয়গুলো জানতে পারবে। বিশেষ করে অনেকে আছেন যে স্মার্টফোন ইউজ করেন কিন্তু সেই ফোনের প্রবলেমগুলো সম্পর্কে কোনো আইডিয়া থাকে না এবং কি এই ফোনগুলোর আসলে কি করতে হবে সেই বিষয়ে আইডিয়া থাকে না। যারা প্রসেসর স্পেশালিস্ট তাদেরকে বাদ দিয়ে আপনারা যেকোনো জায়গায় এই প্রসেসরের কাজগুলো করাতে দিলে কিন্তু ফোনগুলো ড্যামেজ হতে পারে। সে বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থাকবেন এবং কি আপনাদের যারা পরিচিত মুখ রয়েছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে রাখলে তারা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। এই বিষয়ে নতুন, নতুন বিষয়গুলো জানতে পারবে। যেমন ধরুন আজকের এই যে প্রসেসর নিয়ে কাজ করছি এটি কিন্তু একেবারে ফোনের মেজর একটি চিপ, বা একটি প্রসেসর হচ্ছে ফোনের মাথা বলতে পারেন। আর এই প্রসেসরের কাজগুলো যদি করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটি সম্পূর্ণ ডেড হয়ে যাবে বা ড্যামেজ হয়ে যাবে। তো এই ধরনের একদম লেটেস্ট একটি ফোন 5G ফোন এগুলো আমরা অবশ্যই একটু যারা এই বিষয়ে দক্ষ তাদের কাছে দেখাবো এবং কি যারা এই কাজগুলো রেগুলার করছি তারাই এই কাজগুলো
অ্যাকচুয়ালি করব, কারণ অন্যথায় এই ফোনগুলো কিন্তু ড্যামেজ হওয়ার চান্স অনেক বেশি। বিশেষ করে আমি দেখেছি যে স্যামসাংয়ের ফোনগুলোর মধ্যে কিছু, কিছু ফোন রয়েছে যেগুলো পিসিবি বোর্ড কিন্তু ফুলে যাওয়ার চান্স থাকে। এই বোর্ডটি কিন্তু সেরকম একটি মাদারবোর্ড আমার মনে হয়েছে, যদিও অনেক সেফলি এই কাজটি করতে হয়। আর এই ফোনটির নিচে কিন্তু দেখুন, এই যে প্রসেসরের নিচের যে লাইনগুলো, এখানে কিন্তু অনেক এনসি লাইন রয়েছে যেগুলো কিন্তু উঠে গিয়েছে, এবং ক্লিন করার সময় অনেক এনসি লাইন কিন্তু উঠে যায়। তো আমি খুব নিখুঁতভাবে পরিষ্কার করে দেখব কোনো ধরনের মেইন লাইন উঠে গেছে কিনা, যেগুলো আমার প্রয়োজনীয় লাইন। আর স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে আমরা অনেক অতিরিক্ত লাইনগুলো থাকে যেগুলো উঠে যায়, ভয়ের কোনো কারণ নেই। প্রসেসর ইস্যু নিয়ে যারা কাজ করেন এই বিষয়গুলো জানেন। তো আমি এখন খুব সুন্দরভাবে ক্লিন করে নেব, যেহেতু এটি একটি সিলিকন আঠা দিয়ে এই প্রসেসরটি লাগানো থাকে, যে কারণে খুব স্মুথলি এটি ধীরে ধীরে ক্লিন করে নিতে হবে, এবং কি আমি খুব সুন্দরভাবে ক্লিন করে এরপর আমি কিন্তু প্রসেসরটি ক্লিন করব। আরেকটি বিষয়, আমি কিন্তু এখন প্রসেসরটি ক্লিন করার জন্য যে আমার মাউন্টের একটি ফার্নেস ইউজ করি, সেটি কিন্তু আমি ইউজ করছি, এবং কি বেশ ভালোভাবে ইউজ করতে পারছি। তো সেই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আশা করি কন্টিনিউ দেখবেন। আর প্রসেসরের যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো নিয়ে নতুন নতুন যে ফোনগুলো আসছে, আমি কিন্তু যখনই সুযোগ পাই বা সময় পাই সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। যদিও ইতিমধ্যে আমি বেশ কিছু নতুন মডেলের ফোনের কিছু প্রসেসরে কাজ করেছি, বাট ভিডিও করার সুযোগ সবসময় হয় না, কারণ একটি নতুন মডেলে আমরা যখন কাজ করি সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি স্টাডি করতে হয়, তারপরে কিন্তু একটি প্রসেসরে কাজ করি। আর এই প্রসেসরের কাজ করার পূর্ব থেকেই যে সবগুলো ভিডিও করার যে মন মানসিকতা, সেটি কিন্তু থাকে না, কারণ একটি ফোন নিয়ে লং টাইম আমাদের কিন্তু স্টাডি করার পর সেই বিষয়টি অ্যানালাইসিস করে তারপরে কিন্তু একটি প্রসেসরে হাত দেওয়া হয়। যা হোক, আমি চেষ্টা করব আপনাদের সাথে যে ভিডিওগুলো নতুন নতুন ফোনগুলো আসছে সেগুলো শেয়ার করার জন্য। তো আমার যেহেতু পিসিবি বোর্ড ক্লিন হয়ে গেছে, আমি এবার প্রসেসরটি আমি যে ফার্নেস রয়েছে বা চুল্লি বলতে পারি, এই চুল্লিতে দিয়ে আমি এখন কিন্তু আইসিটি ক্লিন করব। আরেকটি বিষয় হচ্ছে যে এই চুল্লিতে বা এই যে ডিভাইসটি যেটি দিয়ে আমরা ব্যবহার করে মূলত আইসি ক্লিন করে থাকি, তো এই ডিভাইসটি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে যেটি আমি ধীরে ধীরে ইউজ করে আমি বুঝতে পারছি। আর এটি সঠিক ব্যবহার করতে পারলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে খুব দ্রুততার সাথে এবং কোনো ধরনের ড্যামেজ ছাড়া কিন্তু আইসিগুলো ক্লিন করা সম্ভব। আপনারা যদি এই বিষয়গুলো জানেন তাহলে আপনাদের কাজ হবে আরও দ্রুত এবং আরও সুন্দর। তো যা হোক, আমার আইসিটি কিন্তু খুব নিমিষেই এটির যে সিলিকন আঠা ছিল এটি কিন্তু পরিষ্কার করে আমি কিন্তু অলরেডি রিবোলিং করে নিলাম, এবং কি দেখুন আমার রিবোলিংটি একদম সম্পূর্ণ হয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দরভাবে রিবোলিং কমপ্লিট। আমি এবার প্রসেসরটি কিন্তু পিসিবি বোর্ডে ইনস্টল করে দিচ্ছি। মনে রাখবেন একটি বিষয়, যে এই প্রসেসরগুলো কাজ করার সময় আমাদের অত্যন্ত ধৈর্যশীলভাবে কাজ করতে হয়। ধৈর্যের কোনো ব্যত্যয় ঘটলে এই ফোনগুলো কিন্তু একেবারে ড্যামেজ হতে পারে। সেটি হতে পারে এই আইসিটি ড্যামেজ হতে পারে, হতে পারে মাদারবোর্ডটি ড্যামেজ হতে পারে। অনেক ঝুঁকিপূর্ণ এবং কি অনেক অ্যা সেনসিটিভ একটি কাজ। যারা এই বিষয়গুলোকে খুব সহজ মনে করেন, কাজগুলো করতে গিয়ে যখন ফোনগুলো খারাপ হয়ে যায় তখন কিন্তু অনেক আফসোস করেন। তো যেই কারণে আমি বলে থাকি সবসময় প্রসেসরের নতুন নতুন যে প্রসেসরগুলো সেই বিষয়ে কোনো যে সতর্কতা বা ইঙ্গিত থাকলে সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আরেকটি বিষয় হচ্ছে, জ্ঞানীদের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। আর যারা বুঝে না তাদেরকে কিন্তু হাজার বলেও কিন্তু বোঝানো যায় না। তো এই প্রসেসরগুলোর কাজ যারা করেন তারা কিন্তু অলরেডি এক্সপার্ট, তারা কিন্তু এই বিষয়ে অবশ্যই জানেন সব বিষয়গুলো। তো এই মাদারবোর্ডগুলো যে ধরনের হয়ে থাকে সেই মাদারবোর্ডের কিন্তু অনেক হালকা হিটে অনেক সময় ফুলে যায়। এই বিষয়টি সতর্ক থেকে আমাদের কাজ করতে হবে। তো আমি অলরেডি প্রসেসর রিবোলিং করে নিয়েছি, এবং এর উপরে একটি এক্সট্রা আমি কিন্তু কপারের পেপার ইউজ করলাম যেন হিটটি ভালোভাবে অ্যাবজর্ব করে বডিতে। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু নতুন একটি ফোন প্রসেসর ইস্যু হচ্ছে, তো আমি চেষ্টা করব আরেকটু ভালোভাবে এটি প্রোটেকশন দেওয়ার জন্য হিটিং। তো আমি ক্যামেরা লেন্সগুলো লাগিয়ে নিচ্ছি। আরেকটি বিষয়, যে এই ফোনটি কিন্তু একদম রানিং ছিল, শুধুমাত্র ওয়াইফাইটি পেত না আর মাঝে মাঝে রিবুট করত। যদিও রিবুট বা রিস্টার্টিং এর বিষয়টি আপনাদের সাথে আমি ভিডিওতে দেখাতে পারিনি। এটি হুট করেই রিবুট করে, আবার মাঝে মাঝে দেখা যায় যে ভালো চলছে। কিন্তু প্রবলেমটি হচ্ছে যে ওয়াইফাইটি একদমই পাচ্ছে না। বর্তমান সময়ে আসলে ডাটা ইউজ করে কিন্তু ইন্টারনেট খুব কম লোকেই ব্যবহার করে। যেহেতু একটি 5G ফোন আর এটির ওয়াইফাই স্পিড ভালো রয়েছে, তো উনি ওয়াইফাই দিয়ে ইউজ করতে চাচ্ছেন। তো
তো ফোনটি ঠিক করার জন্য সরাসরি উনি আমার শপে চলে আসছেন এবং কি আমি কাজ করছি। তো আমি অন করব এখন। আলহামদুলিল্লাহ দেখুন ফোনটি কিন্তু অন হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে ফোনটি যে ডেড রিস্কের যে একটি বিষয় থাকে সেটি কিন্তু হয়নি। তারপরেও এই ফোনগুলো আপনারা যারা কাজ করবেন আমি বলব যে ডেড রিস্ক নিয়েই কাজ করা উচিত। আর ডেড রিস্ক নিলেও কিন্তু আমার কাছে সাধারণত এই ফোনগুলো ডেড হয় না। যা হোক আমার ফোনটি কিন্তু অন হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ ওয়াইফাই কিন্তু অন হয়ে গেছে এবং ওয়াইফাইয়ের যে সার্চিংয়ের সবগুলো ডিভাইস কিন্তু পাচ্ছে যে আমাদের এখানে আশেপাশে যতগুলো ওয়াইফাই রয়েছে সবগুলোই কিন্তু কানেক্ট পাচ্ছে। তো এই ফোনটির ক্ষেত্রে যে মূলত আমরা সিদ্ধান্তে পৌঁছালাম সেটি হচ্ছে যে এটি হার্ডওয়্যার ইস্যু। ওয়াইফাই যদি আপনার কাজ না করে এবং ফোনটি রিস্টার্ট, ল্যাগিং এবং বিভিন্ন ধরনের প্রবলেমগুলো যেগুলো প্রসেসর ইস্যুর মতো মনে হচ্ছে আর সেগুলো কিন্তু প্রসেসর রিবোলিং করেই এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে যাবেন আর এ ধরনের ফোন বা এ ধরনের প্রবলেম যদি আপনার থাকে তাহলে বলবো যে আপনি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আর অথবা আপনার নিকটস্থ যেখানে আছে সেখানেই আপনি দেখাতে পারেন। অবশ্যই একজন স্কিলফুল একজন পার্সনের কাছে দেখাবেন যিনি প্রতিনিয়ত প্রসেসর নিয়ে কাজ করেন এবং অভিজ্ঞ একজনের কাছে দেখালে আপনার ফোনটিও কিন্তু সলভ হয়ে যাবে এই প্রবলেমটি।